এবার এই তেলের মধ্যেই দেবো হচ্ছে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি। এই রান্নাটা আমি আগে ব্লগে অনেকবার শেয়ার করেছি, তো আজকে নতুন করে কিছু করছি না। এক্ষুনি সম্ভব হবে না, কারণ এক্ষুনি সম্ভব হবে না, তার কারণ হচ্ছে দুটো আমার দুটো ইএমআই চলছে। সুমিতের ফোনের একটা ইএমআই চলছে। এই হয়েছে চিংড়ি মাছের দো পেঁয়াজি। যেমন কালার আর ঠিক সেরকম গন্ধ বেরিয়েছে, অসাধারণ। তেল গড়াচ্ছে দেখেছো? সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই, কারণ বাসি বিছানা এক তো বেশিক্ষণ রাখা ঠিক না, আর দ্বিতীয়ত আমার একটু বাতিগ্রস্ত আছে বলতে পারো। যতক্ষণ না বিছানা টান টান পরিষ্কার হচ্ছে আমার প্রচণ্ড অস্বস্তি হয়, তাই এটা ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ থাকে। তো এই হয়ে গেছে সকাল সকাল বিছানা গোছানো কমপ্লিট, ব্যাস আমি নিশ্চিন্ত। শিখামাসি সব মেজে দিয়ে চলে গেছে, রান্নাঘর পুরো টিপটাপ। বসিয়ে দিয়েছি এখানে আমি চা। আর সুমিত বহু মাস, তোমাদের আগেও বলেছিলাম, সুমিত বহু মাস হয়ে গেছে লিকার টি, মানে ব্ল্যাক টি খাওয়া শুরু করেছে আর কি, লিকার টি। তো সেটা বেশ ভালো হ্যাবিট। আর আজকে সুমিতের ব্রেকফাস্টে আছে হচ্ছে চা, কেক। এটা দোকান থেকে কেনা কেক, অবভিয়াসলি বানাতো নয়। এই হচ্ছে কেক আর এই হচ্ছে বিস্কিট। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি, একদম সুস্থ আছি। অনেক দিন পর ভ্লগ করলাম, কিছু প্রবলেমের জন্য ভ্লগ করতে পারছিলাম না। প্রবলেমটা কমপ্লিটলি ফোনে, মানে এত প্রবলেম হচ্ছে, আমাদের পরে বলছি, মানে কাজ সারতে সারতে আমাদের ডিটেলসে বলবো যে ফোনে কী কী প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সুমিত বেরিয়ে গেছে অফিসে। সুমিত তুই তো দেখলে পেলে চা বিস্কিট কেক খেয়ে বেরিয়েছে। আমার এখনও ব্রেকফাস্ট হয়নি, এখন ঘুরতে পারছি জাস্ট 9:45। আমি এত দেরি খেতে পারি না, আমার খেতে খেতে 10:15 বাজলে আমার মনে হয় ঠিক আছে, ইটস আ ব্রেকফাস্ট টাইম ফর মি অ্যাটলিস্ট। তো অত আর্লি আমি খেতে পারি না, অভ্যেস নেই এত সকালে, আমি অভ্যেস মানে কোনোদিনও খাইনি অ্যাকচুয়ালি, তো সেই জন্য। তো এবার রান্নাঘরে এসছি, কিছু কাজ আছে। তো এখানে মাছটা বার করে রেখেছি, জলের তলায় রেখে দিয়েছি। এটা এখন মানে ফ্রিজে ছিল, অ্যাকচুয়ালি ডিপ ফ্রিজে ছিল, তো পাথর হয়েছিল পোনা মাছটা, সেটা। আর এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, এই যে এটা পুরো একদম ছাড়িয়ে ফ্রেশ পরিষ্কার করে নুন হলুদ মাখানোই আছে। তো এটা তো জলে দিতে পারবো না, এই জন্য তো এমনি রেখেছি। দেখতেই পাচ্ছ পুরো বরফ হয়ে গেছে সাদা সাদা। তো এই, আর এখানে আছে পোনা মাছ। আজকে দুটো রান্নাই করে রাখবো ভাবছি, পোনা মাছ আর চিংড়ি মাছ। তাহলে কালকে রোববার, কালকে কোনো কাজ করতে হবে না, আমি কাচাকুচি সমস্ত সাইডটা করতে পারবো না একদিনে। কি বলতো, একই দিনে রান্না কাচাকুচি সব কাজ করা না খুব চাপ হয়ে যায়, একা হাতে সবটা করি তো। আমার তো কোনো হেল্পিং হ্যান্ড ব্যাপার নেই। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড বলতে যেটা রেখামাসি করে সেটা হচ্ছে রুটি করা, আনাজ ফানাজ কাটা এইসব আর কি। আদারওয়াইজ রান্না তো সেরকম কোনো ব্যাপার নেই, কাচাকুচি সবই আমি করবো, রান্না আমি করবো। তো সেই জন্য ভাবছি রান্নাটা সেরে রাখবো, তাহলে কাজকে প্রেশারটা একটু কম থাকবে। এখানে কেটে নিলাম পেঁয়াজ, ততক্ষণে বসিয়ে দিয়েছিলাম কড়াটা। তো এটাও মোটামুটি ধোঁয়া উঠছে, দেখো পুরো একদম গরম হয়ে গেছে। আর তখন বললাম চিংড়ি মাছ নুন দিয়ে মাখানোই ছিল, এই যে চিংড়ি মাছ নুন দিয়ে মাখানো। এখানে জলের মধ্যে বসিয়ে রেখেছি পোনা মাছটা, এটা করবো হচ্ছে ঝোল। ভাজা হয়ে গেছে কমপ্লিট। আমি একটু লাল লাল করে ভাজা পছন্দ করি চিংড়ি মাছ, তো এরকম ভাজা কমপ্লিট। এবারে তুলে নেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ এখানে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই দেবো হচ্ছে আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা এই তেলের মধ্যেই দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যায়।
তো দো পেঁয়াজি আমি এর আগে বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে নতুন করে আর শেয়ার করছি না রান্নাটা। তোমরা যদি পুরোনো ব্লগ না দেখে থাকো তাহলে চেক করো, তোমরা রেসিপিটা পেয়ে যাবে। আর যারা জানো তারা তো ডেফিনেটলি জানবে যে আমি কিভাবে বানাবো এটা আজকে। তো মোটামুটি এটা হয়ে গেলে মাছের ঝোলটা করে নেব আর ভাতটা বসাবো। এই রান্নাটা আমি আগে ব্লগে অনেকবার শেয়ার করেছি, তো আজকে নতুন করে কিছু করছি না। তো এবার জাস্ট এটাকে ভালো করে কষাবো। তো এরকম তেল, সো এই হয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজি নেমে গেছে অলরেডি। এই যে ফাইনাল লুক চিংড়ি মাছের দো পেঁয়াজি, এটা কমপ্লিট। এবার বসিয়ে দিয়েছি আবার কড়া, করবো হচ্ছে পোনা মাছটা। আর পোনা মাছটা ইন দ্য মিন টাইম আমি নুন হলুদ মাখিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এই যে এবার এটাকে করবো। তোমাদের যখন বললাম যে বলবো যে ব্লগ কেন কন্টিনিউ করতে পারছি না, তোমাদের একটু পরে রান্না করতে করতে বলছি, রান্নাটা শুরু করিনি। তারপর অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার যে ফোনটায় আমি ব্লগ করি, যে ফোনটা দেখতে পাচ্ছ, এই ফোনটা প্রায় হয়ে গেছে খুব কম করে হলেও 4 থেকে 4.5 বছর, ঠিক আছে। তো মোটামুটি ফোনটা জবাব দিয়ে দিয়েছে। ফোনটা কি সমস্যা হচ্ছে বলতো, মাঝে মাঝে যখন ভিডিও করছি ফোকাস নিচ্ছে না। সেটা তোমরা বহুবার দেখেছো ব্লগে, আমি বলছি যে কিছুতেই ফোকাস নিচ্ছে না, জুম করলে কিছুতেই ফোকাস নিতে চায় না এক এক সময়। সেটা একটা সমস্যা, 1 নম্বর। 2 নম্বর প্রবলেম, যেটা বেশ কিছুদিন বললে ভুল হবে, বেশ কয়েক মাস ধরে নোটিস করছি, সেটা হচ্ছে ধরো আমি কোনো কিছু একটা ভিডিও করছি বা কিছু একটা করছি, ফট করে সেই জায়গাটা থেকে, সেই পেজটা থেকে পুরো ব্যাক করে এসে হোম পেজ হয়ে গেল, মানে পুরো ভিডিওটা ওখানেই শেষ হয়ে গেল। এরকম নয় যে যেটুকু করছি সেটুকু রেকর্ড হয়ে গেছে, কিচ্ছু রেকর্ড হলো না। এরকম বহুবার হচ্ছে, রিপিটেডলি হচ্ছে। তো আমি ফোনটা নিয়ে গেছিলাম, আমি আর সুমিত, আমি কিনেছিলাম হচ্ছে গ্রেটিসান থেকে ফোনটা কিনেছিলাম। তো নিয়ে গেলাম, বলছে অ্যাকচুয়ালি ফোনটা বহুদিন হয়ে গেছে ম্যাম। সত্যি কথা বলতে এখন ফোন এইভাবে 4 বছর 5 বছর খুব কম রান করে সেভাবে। আর আমার ফোনটা এমন কিছু বিশাল দামিও ফোন না, উইদিন 15,000 ফোনটা, ঠিক আছে। 4-4.5 বছর আগের ফোন, অলমোস্ট 5 বছর বলতে পারো। আমার তো মনে পড়ছে এটা, হ্যাঁ 4-4.5 বছর বেশি, 5 বছর হতে চললো। তো উইদিন 50,000, 15,000 টাকার মধ্যে একটা ফোন আর চলবে না, আমি বুঝে গেছি, জবাব দিয়ে দিয়েছি। সেই জন্য আমার এত প্রবলেম হচ্ছে ব্লগ করতে। তো যাই আমি চেষ্টা করছি মাঝে মাঝে করার, প্রচুর কিছু ভিডিও করাও আছে, কিন্তু খাপছাড়া হয়তো দিনটাকে শুরু করেছি ব্লগ করবো বলে, কিছু করতে পেরেছি, তারপরে প্রবলেমটা শুরু হয়ে গেছে, ব্যাস আমি আর ব্লগ করতে কন্টিনিউ করতে পারি, ভিডিও করতে পারছি না। এইটা হচ্ছে সমস্যা, তার জন্য আমি চাইলেও 1 সেকেন্ড দাঁড়াও, তো যার জন্য চাইলেও আমি ব্লগ করতে পারছি না রোজ। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি যেটা ফোন কিনতে পারি, হয়তো এক্ষুনি সম্ভব হবে না, কারণ এক্ষুনি সম্ভব হবে না, তার কারণ হচ্ছে দুটো, আমার দুটো ইএমআই চলছে। সুমিতের ফোনের একটা ইএমআই চলছে, আর একটা হচ্ছে টিভির ইএমআই চলছে। তো দুটো নিয়ে কিন্তু ইএমআইটা বেশ মোটা সোটা তাগড়াওয়ালা একটা ইএমআই চলছে। তো মধ্যবর্তী সংসারে যেটা হয়, একটা কিছু চললে সেটা যতক্ষণ না শেষ হচ্ছে সেকেন্ডটাতে যাওয়া উচিত নয় বলে আমি মনে করি, কারণ অতটা বেশি বাড়াবাড়িরও আমার প্রয়োজন নেই। তো একসঙ্গে আমার সব চাই এরকম কোনো ব্যাপার আমার নেই। তো ওই দুটো ইএমআই তাগড়াওয়ালা ইএমআই একটু বন্ধ হয়ে যায়, সেটা আগামী ফেব্রুয়ারি মার্চে শেষ হয়ে যাবে। তো ইচ্ছে আছে তারপরেই একটা ফোন কেনার, কারণ 5 বছর ধরে জন্য ফোনটা ভীষণ প্রবলেম করছে, আমি পারছি না কিছু করতে, ম্যানেজ করতে পারছি না বেসিক্যালি। তো ফাইনালি ঝোল হয়ে গেছে কমপ্লিট। এই যে হালকা পাতলাই রান্না করেছি, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে,
বাবা এসেছিল মাঝখানে, মা অনেক রান্নাবান্না করে পাঠিয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বাবা এখন চলে যাবে, কারণ গিয়ে লাঞ্চ করবে মার বাবা একসাথে। তো বাবা বেরিয়ে যাচ্ছে, এখন ঘুরতে বাজে প্রায় 2টো মতো হবে। তো বাবা বেরিয়ে যাওয়ার পর এবার আমি স্নান পুজো সব কিছু করবো আর কি। যেহেতু পাশাপাশি থাকি, বাবা মাঝে মাঝে আসে, আর এটা ভালো একটা ব্যাপার। আমি আর বাবা বসে বেশ খানিকক্ষণ গল্প করি, এই ধরো ছোটোবেলার কথা, বাবার ছোটোবেলার কথা, অনেক গল্প হয় আর কি। বাবা এসেছিলো দেখতেই পেয়েছো। তো মা অনেক রান্না পাঠিয়েছে, তোমাদের সাথে দেখাই একবার একটা একটা করে কী কী রান্না মা আজকে পাঠিয়েছে। তো এখানে আছে হচ্ছে ফার্স্টে, মা আমাকে সকালবেলা বলেছে তুই রান্না করবি, আমি তোকে প্রথম পাতে যেটা করবো সেটা পাঠিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমি উচ্ছে কিছু ভাজা প্ল্যান ছিল, বাট ভাজিনি। তো এখানে মা পাঠিয়েছে যে উচ্ছে বেগুন ভাজা। আচ্ছা, এরপর পাঠিয়েছে হচ্ছে 3খানা, সুমি দেখছি 2টো ডিম খায়, তো ভীষণ ভালোবাসে ডিম খেতে। তো এখানে আছে হচ্ছে ডিমের কারি, এরকম পুরো তেল করাচ্ছে, এই যে ডিমের কারি। আচ্ছা, এটা গেল 2 নাম্বার। এখানে আছে হচ্ছে মোস্ট ইন্টারেস্টিং জিনিস, এটা হচ্ছে পোলাও। আচ্ছা, এটা গেল, ওফ দেখেই না আর গন্ধে মোটামুটি আমার খিদে পেয়ে গেছে এখনই। আর এখানে আছে হচ্ছে চিকেন কষা, যেমন কালার আর ঠিক সেরকম গন্ধ বেরিয়েছে, অসাধারণ লাগছে। তো এইটা সব মা পাঠিয়েছে আজকে। তো দুপুরে তো খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, কারণ একসাথে খাবো দুজনে মিলে। তো সেই জন্য এগুলো আমি সমস্ত ফ্রিজে তুলে রাখবো। শুধু উচ্ছে ভাজাটা, এই যে এটা শুধু বাইরে রাখছি, কারণ আমি তো মাছের ঝোল করেছি, ওটাও খেয়ে নেব। আর এগুলো সব রেখে দেবো, কালকে রোববার আছে, সুমিতার আমি গুছিয়ে ভালো করে খাবো, কারণ ও একটা দিন খাবে রোববার। তো আমি চাই না এরকম কোনো রকমের দায় সাদা কুচের খাক রাত্রিবেলা, কালকে ভালো করে গুছিয়ে এটা লাঞ্চ করব। সমস্ত রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে, রান্না করেছি দেখা রান্নাঘর থেকে মনে হচ্ছে না আমার নিজেরই। তো এই যে কমপ্লিট করে ফেলেছি, সমস্ত পরিষ্কার টরিষ্কার করে সব মোছামুছি করে একদম কর্নার টু কর্নার সমস্ত স্ল্যাব ট্যাব মুছে, গ্যাস মুছে, এই যে সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। এখানে ভাত রাখা আছে, আর যে টুকটাক বাসন আছে এখানটা, কিছু সেরকম মাহামুরি কিছুই নয়। এই হচ্ছে দূর থেকে আমার পুরো পরিষ্কার কিচেন কাউন্টার, পুরো ডান। চলো এবার আমি যাব স্নানে, এখন বইতে পারি 2:10। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায়ে পায়ে কিসের যেন কিনার, জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রামধনুকে চায়, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। এই জায়গাটা এত নোংরা হয়েছিল, আর এই জায়গাটা এত মেসড আপ হয়েছিল, এই সমস্ত পরিষ্কার করলাম। এই যে বসে বসে সব পরিষ্কার করেছি, এই যে সমস্ত ক্লিন করেছি, সব কিছু পরিষ্কার করেছি, পুরো একদম সাজানো গোছানো হয়ে যায় জায়গাটা। এই জায়গাটা না, মানে পার্টিকুলার ট্রেটা মানে সব ডাম্প করতে থাকছিলাম এখানটা, আমি মানে যা পারছি এটার মধ্যে ফেলতে থাকছি। তো ফাইনালি এটাকে ক্লিন করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। আর এই যে মোটামুটি এই হচ্ছে সিচুয়েশন। তোমাদের সাথে অনেকক্ষণ পর কথা হচ্ছে আবার। এখন ঘুরতে বাজে হচ্ছে 7:30 মতো। তো একটু আগে ঘুম ভেঙেছে, ভেবো না যে অনেকক্ষণ ঘুমিয়েছি, বিকেল থেকে ঘুমোচ্ছি তো ঘুমোচ্ছি সেরকম না, অনেক দেরিতেই ঘুমিয়েছি। তো যাই হোক, তো ঘুম থেকে উঠে দেখছি একটুখানি মানে পেটটা না কিরকম ভার ভার লাগছে, আমার যেটা মনে হচ্ছে, মানে আমার যতদূর মনে পড়ছে আমি খাবার খেয়ে একটু গ্যাপ দিয়ে জলটা খেয়ে তারপরে শুই। আজকে জলটা খেতে একদম ভুলে গেছি, আজকে জলটা খেতে একদম খেয়াল নেই, মনে হয় সেই জন্যই একটু অস্বস্তি হচ্ছে। তো আমি জল খেলাম অনেকটা, আর একটু কার্বোভেজ খেলাম, একটু পেটটা কেন একটু অস্বস্তি লাগে, অস্বস্তি বলছে মনে হচ্ছে আমি একটু আগে খেয়ে উঠেছি, সব একটা ভার ভার টাইপের ফিল হচ্ছে। তো একটু কার্বোভেজ খেলাম, খেয়ে এখন বসে আছি। সুমিতের আসতে বললো আরও দেরি আছে, এখনও 1-1.5 ঘন্টা বললো লাগবে, মানে মোটামুটি 8:30 9টা বাজবে। তো এই হচ্ছে ব্যাপার, বসে আছে, অপশান তো নেই কিছু, টিভি আর চালাইনি এখনও, কিছু দেখছি না, একটু শরীরটা ঠিক লাগুক তারপরে টিভিটা দেখবো, কারণ একটু অস্বস্তি হচ্ছে, তো ভাল লাগছে চুপচাপ বসে আছি, এটাই ঠিক লাগে। তখন না ফ্রেশ ফিল করছি, মনে হচ্ছে বেশ ওকে, আই এম ফিট, আই এম ফাইন, অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন। ততক্ষণ টিভি দেখতে, ফোন ঘাঁটতে কিছুই খুব একটা ভালো লাগে না।
তো ওই জন্য এখন বসে আছি আপাতত। তোমরা ভাবছো একটু আগে নর্মাল ম্যাক্সি ট্যাক্সিন মানে করে নাইটি পরেছিলাম, হঠাৎ করে গায়ে শাল টাল কেন জড়িয়ে আছে, অ্যাকচুয়ালি 3-4টে হাঁচি দিয়েছি। তারও কারণ আছে, ব্যালকানিতে গেছিলাম, অ্যাকচুয়ালি এটা খুব চিৎকার শুনছিলাম খানিকক্ষণ ধরে। তো ব্যালকানিতে দেখতে গেলাম যে কোনো ঝামেলা টামেলা কিছু আশেপাশে করছে কিনা। তো ওই করতে গিয়ে মানে অন্যের ঝামেলা দেখতে গিয়ে আমার কয়েকটা হাঁচি হয়ে গেল 3-4টে। তো এই জন্য এসে একটু গায়ে শালটা দিয়ে বসে আছি। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা 10। তো সুমিত কল করলো, বললো 5-10 মিনিটের মধ্যে বাড়ি আসছে। তো আমি কী করবো, বসে বসে এই যে টিভি দেখছিলাম, ওই গভীর জলের মাঝ যে দেখা আমার যদিও, বাট বসে আছি তো দেখছি এই আর কি। তো সুমিত দিলে আজকে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বে, কারণ সুমিত বলছে আজকে প্রচণ্ড টায়ার্ড, ভীষণ। তো শরীরটা নাকি একদম দিচ্ছে না। আলাম ঠিক আছে তাড়াতাড়ি আসো, ডিনার তো মোটামুটি সব রেডি আছে, তাড়াতাড়ি খেয়ে আজকে একটু বিশ্রাম নিও। তো বললো ঠিক আছে আমি তাড়াতাড়ি আসছি, এসে খেয়ে শুয়ে পড়বো। তো বসে আছি। তো এখানে আমি পোলাওটা সার্ভ করছি। সুমিতের কানে গেছে বাড়িতে এসছে পোলাও আর কষা মাংস, কাল অবধি আর কে ধৈর্য ধরে বলো তো। তো সেই জন্য ও বলেছে আজকেই খাবো, অবশ্য যা দিয়েছে কালকেও প্রচুর থাকবে। সো এখানে ডিনার সার্ভ করে নিয়েছি। এখানে আছে পোলাও আর এই হচ্ছে চিকেন কষা। লুকটা জাস্ট দেখো, মানে কী যে অসাধারণ দেখতে লাগছে না, মানে বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে আমার প্লেট, এই যে তেল গড়াচ্ছে দেখেছো, এই হচ্ছে চিকেনের অবস্থা। আর এই হচ্ছে তেলের বন্যা। তো এই হচ্ছে চিকেন কষা পোলাও, এখানে সুমিতের প্লেট। এবার সুমিত নিজের জন্য নিয়ে এসছে হচ্ছে এই যে পান্তুয়া, যেটা গরম করলাম মাইক্রোওয়েভে। চলো এবার ডিনার করা যাক।